আন্দোলনস্থল যজ্ঞস্থলে পরিণত হয়েছিল আগে, রাখা হয়েছিল প্রতীকী কফিন, বলা হয়েছিল চাকরি কফিন বন্ধ। ফের অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে গর্জে উঠলেন গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। এবার আর মহাযজ্ঞ না, মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে সরাসরি বিশ্ব বাংলার বকে অর্থাৎ রাজ্যকে আক্রমণ। প্রতীকী বিশ্ব বাংলার ব দিয়ে প্রতিবাদের অর্থ বের করলেন বঞ্চিত গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। আসলে নিজেদের বঞ্চনার ভাবাবেগকে তুলে ধরতে বাংলার ব অক্ষরকেই বেছে নিতে দেখা গেল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। যারা পদপ্রার্থী অর্থাৎ যারা গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন, তাদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে। আমি একটু দেখাবো পশ্চিমবাংলার ব, বিশ্ব বাংলার ব। আমরা এই নামে কি কারণে, এই ব মানেই বঞ্চনা, ব মানেই বেকারত্বের আর্তনাদ কেন? দেখুন, বিশ্ব বাংলা আমাদের কাছে খুব গর্বের বিষয়, যার রূপকার মাননীয় মুখ্যমন্ত্রী। ব দিয়ে শুরু, তাহলে সেটা যেরকম আমাদের গর্বের বিষয়। একাধিকবার মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সভা থেকে বলতে শোনা গিয়েছে চাকরি প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে রয়েছে। সেই কথার সূত্র ধরেই গ্রুপ ডি চাকরি প্রার্থীরা প্রশ্ন ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। ব মানেই বেকারত্বের আর্তনাদ। আমাদের কিন্তু সবারই পরিবার পরিজন আছে, তবুও কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস এই রাস্তায় বসে আছি। তাহলে ব মানেই শুধু বিশ্ব বাংলা জানলেই তো হবে না। হ্যাঁ, সেটা আমাদের গর্বের বিষয় পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর খোদ নিজের দপ্তর, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান 1 সেকেন্ডেই আমাদের চাকরিটা দিতে পারেন। কবে মুখ্যমন্ত্রীর টনক নড়বে? কবে বয়ের প্রতিবাদী আক্ষরিক অর্থ বুঝতে পারবে সরকার? কবে মিলবে হকের চাকরি? বঞ্চিতদের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।